কেউ তো আমি নবীরে দেখতে পাবে না, সে জামানার মানুষ তো আমি নবীরে পাইবে না, দেখতে পাবে না। এই জন্য তাদের মূল টার্গেটটা থাকবে, তারা ওদের দরবারে যাবে, তারা ওলামায়ে কেরামের কাছে গিয়া তাদের দুহাত করতে সারাইবে। এই জন্য মুসলমান বান্দা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আমি নবী তোমাদের মাঝে চিরজীবন থাকবো না, তবে আমার একটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এই দুইটা জিনিসকে যদি তোমরা আপনারা ধরতে পারো, আমি নবী বললাম তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নবী নিজে দিয়ে দিব। কোনো দাবি একটা কথা না বাবা। সে দুইটা জিনিসের নাম কি? এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা ওহী কিতাব, একটা লাখ মহিলার বাজারের সময় একটা ব্যাগ হারিয়ে গেছে 600 টাকা সহ, জমা এক মহিলার বাজারের বাস থেকে একটা ব্যাগ হারিয়ে গেছে 400 টাকা সহ। কেউ যদি পেয়ে থাকেন দয়া করে আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন, দুনিয়ার কেউ না দেখলে কি আল্লাহ দেখতেছে বাবা জন্য, কেউ যদি পেয়ে থাকেন দয়া করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়ার কেউ না দেখলে কিন্তু আল্লাহ দেখতেছে। একটা মহিলার হারায় গেছে, ইনশাআল্লাহ দয়া করে দিয়ে দিবেন। যেই কথা বলতে চাচ্ছিলাম মুসলমান বান্দা, এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব আল কুরআন, আর দুই নম্বর আমার পয়গম্বরের বাণী হাদিস। যদি তোমরা মানতে পারো দুইটা জিনিস বান্দা, তো আমার পয়গম্বর বলে তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিজে নিয়ে নিব। ওরে গুয়াগাছির মুসলমান, আল্লাহর দরবারে আসছো জানো এর মর্যাদা কেমন? আল্লাহর দরবারে আসছো তো জান্নাতের বাগানে আসছো। কিসের বাগানে আসছি বাবা? জান্নাতের বাগানে আসছি। আমরা কি আগে বাদে কি কোনো বক্তৃতার মঞ্চে আসছি বাবা? আমরা কি জান্নাতের বাগানে আসছি? কি জোরে বলেন তো? জান্নাতের বাগানে আসছি। এই জন্য আপনার আবার মূল টার্গেট থাকবে এই বাগানে আসার পর কেমন আমি আবার মাওলানা পাবো। ও মুসলমান ইমানদার, আল্লাহর দরবারে তো দামি একটা দরবার। আল্লাহর দরবারে গেলে কোনো বান্দা গুনাহ করতে পারে না, গুনাহ ছেড়ে তারপরে এখান দিকে যায়। তাকে দেখো চরমনার ময়দানে, তাকে দেখো শত শত মানুষ চরমনার ময়দানে যায়, চরমনায় গেলে পাগড়ি নিয়ে ফেরে, কথা ঠিক কিনা বলে। এই জন্য আল্লাহর দরবারে আসবেন, আল্লাহর মাজারকে জিয়ারত করবেন। যদি আল্লাহর দরবারে আসার পর বাজার জিয়ারত করতে পারেন, আল্লাহর দরবারে আসিয়া তার থেকে দোয়া সওয়াব দিতে পারেন, তো আপনি সফল কাজ। দরকার আছে না বাবা? সুন্দর উপস্থিতি। এই জন্য আল্লাহর দরবারে আসা লাগবে। আমার নবীরা ঘুমিয়ে যায়, এই উম্মত কার কাছে হেদায়েত পাবে? সেই হেদায়েতের প্রাপ্তি স্থান হলো আল্লাহর দরবার, ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহর দরবারে গোপাল বলো মিয়া, আজকে তো হয়তো এমন বাইক সুন্দর এখানে আছে, হয়তো কেউ জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের চাবি নিয়ে আজকে কেউ ঘরে ফিরে যাবে। আবার এমন হতভাগা মায়ের সন্তান আছে, হয়তো আজকে এখান থেকে গুনাহ নিয়ে ঘরে ফিরে যাবে, জাহান্নামের আশা নিয়ে ঘরে ফিরে যাবে, কথা ঠিক কিনা বলে? এই জন্য আমরা কে কে জান্নাতে যাওয়ার আশা নিয়ে এই ময়দানে আর এবং জান্নাতের সার্টিফিকেট ঘরে ফিরে হাত উত্তোলন করে আল্লাহকে দেখান তো বাবা। আল্লাহ আপনার সবার হাতকে কবুলের মঞ্জুর করিয়ে দেন, সবাইকে জান্নাতে যাওয়ার মতো করে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনার এই জন্য কি করতে হবে? আল্লাহর দরবারে আসে প্রথম কাজ, তারা কি বলে তাদের সেই আহলে জিকিরটা আপনার আমার অন্তরে ঢুকাইতে হবে। মুসলমান ইমানদার, গোটা পৃথিবীর ভিতরে আব্দুল কাদের জিলানী বড় পীর নামে থেকে গোটা দুনিয়ার মানুষ চেয়েছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। আল্লাহর কাছে কত বড় দামি একটা ওলি হয়ে গিয়েছিলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। এই নবীর উম্মতের দাম
আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি কেমন? আব্দুল কাদের জিলানী দেখা দিয়া গেছে দুনিয়ার ওলিদের দরবার কেমন দরবার। এই মুসলমান বান্দা, এই আব্দুল কাদের জিলানী যে সময়ের সন্তান না, আব্দুল কাদের জিলানী কেবল মায়ের সন্তান জানো? আব্দুল কাদের জিলানীর বাবা ছিলেন মুসা জিলানী, তিনি বড় আল্লাহর ওলি, নবীর উম্মতের দান। আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি জানো? আব্দুল কাদের জিলানীর বাবা মুসা জিলানী একদিন খুব ক্ষুধার্ত অবস্থায় নদীর ভিতর গোসল করতেছে, এমন অবস্থায় একটা ডালিম, একটা সুন্দর একটা ডালিম ফল নদীর ভিতর দিকে ভেসে ভেসে যাইতেছে। এবার মুসা জিলানী আব্দুল কাদের জিলানীর বাবা মুসা জিলানী চিন্তা করেন, আমি তো অনেক ক্ষুধার্ত, এই ফল যদি আমি খেয়ে ফেলি আমার কোনো সমস্যা হবে না। এই কথা চিন্তা করি আব্দুল কাদের জিলানীর বাবা মুসা জিলানী সুন্দর করিয়ে ফলটা পানির ভিতরে ধুয়ে খেয়ে ফেলেছে, নিজের পেটের ভিতরে চলে গেছে। কিছুক্ষণ পর নবীর হাদিসের কথা মনে পড়ে গেছে, আমার পয়গম্বর বলেছে হারাম শরীর দ্বারা লাগিতে পারিলে শরীর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর ওলি পাগল হয়ে গেছে, হায়রে আমার নবী বলে গেছে কোন মানুষের জিনিস যদি আমি না বলে যদি খেয়ে ফেলি তাহলে আমি জাহান্নামের আসামি হয়ে যাব। এই কথা চিন্তা করিয়ে সে চিন্তা করতেছে যে আমি কোথায় পাবো সে আল্লাহর ওলিকে, যার বাগানের ফল আমি খেয়ে ফেলছি তারে কোথায় পাবো? এক লোককে জিজ্ঞেস করে, ভাই এখানে কোনো কি ফলের গাছ আছে নাকি? বলে অমুক এলাকায় চলে যাও, একটা আল্লাহর ওলি একটা ফলের গাছ লাগাইছে, ওই ফলের গাছ থেকে শত শত ফল নদীতে ভেসে ভেসে চলে যায়। এবার মুসা জিলানী যাইতেছে আল্লাহর ওলির বাড়ির থেকে চলে গেছে। আল্লাহর ওলির বাড়ির দিকে যাইয়া ডাকতে বলো, আল্লাহর ওলি আমি তো বড় গুনাহ করে ফেলছি, আপনার গাছের ফল আমি না বলে খেয়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা কে তুমি? একটু তোমার পরিচয়টা দাও। বলে আমার অমুক এলাকায় বাড়ি, অমুক এলাকায় থেকে আসছে, আমি ভুল করে আপনার গাছের ফল খেয়ে ফেলেছি, আপনার গাছে একটা ডালিম ফল নদীতে ভেসে ভেসে যাইতেছিল, আমি তা খেয়ে ফেলেছি, না বলে খেয়ে ফেলেছি। ও আল্লাহর ওলি আপনি আমার মাফ করিয়া দেন। আল্লাহর ওলি ডাকতে বলে, শত শত মানুষ তো আমার গাছের ফল না বলে খেয়ে ফেলেছে, কিন্তু সামান্য একটা মানুষ তুমি কি জন্য মারছো? এবার আল্লাহর ওলি ডাকতে বলে, আপনি মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবে না, কারণ আমার নবীর হাদিস কোন বান্দা যদি অন্য কোনো মানুষের ধীরে ধীরে না করে খেয়ে ফেলে তাহলে সে জাহান্নামের আসামি হয়ে যাবে। আমি আমার মাওলার কাঠ করে কান্দে দাঁড়াবো, আমার ভাই আপনি আমার মাফ করে দেন। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, ঠিক আছে তোমার মাফ করতে পারি, তবে আমার বাড়িতে গোলামি করা লাগবে। বলে কত বছর? বলে 4 বছর। আমার বাড়িতে গোলামি করার পর তারপরে তোমাকে মাফ করবো। ও মুসলমান ইমানদার, আজকে তাকে দেখো বাংলার জমিতে শত শত মানুষ, আজকে তাকে দেখো অন্যের টাকা মেরে খায়, অন্যের সম্পদ ধ্বংস করে, কথা ঠিক কিনা বলে দাও? আজকে চেনা নাই অন্য মানুষের গাছের ফল করে খাইলো, কিন্তু তার হুঁশ নাই কেন? নবীর হাদিস, আমি যদি অন্য কোনো মানুষের জিনিস খেয়ে ফেলে না বলে খেয়ে ফেলি তো আমি জাহান্নামে চলে যাব। মুসলমান বান্দার ডাকে থেকে কিছুদিন আগে একটা সরকার পতন হয়ে গেল। সে চেয়েছিল জনগণের টাকা আত্মসাৎ করে সারা জীবন বেঁচে থাকবে, কিন্তু আল্লাহর পুত্র সামান্য নিম্ন শ্রেণীর একটা যুব সমাজ যে ছাত্র দিয়া আজকে তাকে আল্লাহ তাআলা ছাড়া করতে বাধ্য করেছে। ঠিক কিনা বলে ভয় ভাল লাগে? তা আমাদের তো আসতে কি জন্য একটু চিল্লায় বলে না, ঠিক কিনা? ব্যাঠে পালাইছে না, অন্যের সম্পদ ধ্বংস করছে, দেখাতে পারে অত্যাচার করছে। আল্লাহ বলে কোন অত্যাচার কোন স্বৈরাচার জীবনে ফিরে আসে না, সে কাহিনী ফিরে আসবে না। ঠিক কিনা করে বল? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া,
আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, লেডিস ফেরাউন পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, লেডিস ফেরাউন পালাইছে দেশটা ছাড়িয়া। সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে তারা শহীদ, ঠিক কিনা দরকার? সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে দেখো তাদের, পরপারে দেখো তাদের, নাচে নিয়ামত দিয়া, লেডিস ফেরাউন পালাইছে দেশটা ছাড়িয়া। ফিরে আসছে কাউকা কাদের দোষে ভাষণ দিলে খেলা হবে, খেলা হবে। আজকে কোথায় গেল? বললো পালাবো না, বড় প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি গিয়ে উঠবে। আজকে কোথায় গেল? কোথায় গেল? আল্লাহ জন্য বলেছে যারা অন্যের সম্পদ লুট করবে তারা জিন্দেগিতে সুখী হইতে পারবে না, ঠিক কিনা করে বল? আজকে তারা কোথায়? আরে মিয়া, শেখ হাসিনা তো কেউ নামাইতে পারতো না যদি আলেম ওলামারা জেলখানায় না ঢুকাইতো, ঠিক কিনা করে বল? আজকে আলেম ওলামাকে জেলখানায় ঢুকানোর কারণে আল্লাহ তাকে দেশ ছাড়া করতে বাধ্য করবে, ঠিক কিনা করে বল মুসলমান বান্দার? এই জন্য খবরদার জনগণের সম্পদ নষ্ট করবেন না, কারণ আল্লাহর কোরআনের আয়াত, যেই বান্দা অন্যের হক নষ্ট করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলে? বড় পীর আব্দুল কাদের জিলানী মনে আছে নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানী এবার তার বাবা মুসা জিলানী ওই আল্লাহর ওলি দরবারে, আল্লাহর ওলির বাড়িতে 4 বছর যখন পূরণ হয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, আমার তো 4 বছর পূরণ হয়ে গেল, এখন আমার মুক্ত করে দেন। বলে আরো 5 বছর তোমার আমার বাড়িতে গোলামি করা লাগবে, আরো 5 বছর গোলামি করার পর তুমি ছাড় দাদা, তাছাড়া পাইবা না। এবার আল্লাহর ওলি মুসা জিলানী আরো 5 বছর তার বাড়ি গোলামি করতে 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 5 বছর পরিপূর্ণ হয়ে গেল। এবার মুসা জিলানী ডাকতে বলে, ও বাবা, আমার তো 5 বছর পরিপূর্ণ হয়ে গেছে, আমার মুক্ত দান করিয়ে দেন। বলে আপনাকে আমরা মুক্তি দান করবো, শর্ত আছে, আপনার আমি মাফ করতে পারি, তবে শর্ত আমার মাইয়াটারে বিবাহ করা লাগবে। আল্লাহর ওই ডাকতে বলে, ভাগ্য তো ভালোই, রাজত্ব পাইলাম, রানীও পাইলাম, এখনকার যুবকের তা চাই তো চাই, তোটা ঠিক কিনা? বলে কেমন সুন্দরী মেয়ে পাই, কেমনে বড় ঘটি ঘটি মেয়ে পাই, তারে পেলে বিয়ে করুন, গরিবের জন্য বিটিরে বিয়ে করুন না, এমন যুবক আছে না? না, আল্লাহ কাজ তুই এত বড় সাপ, তুই রাখলি অন্তরে, শেষ পর্যন্ত একটা ফকুন্দির বিটিরে বিয়ে করা লাগছে, ঠিক কিনা যদি? এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা মুসা জিলানী তার বাড়িতে রাখালগিরি করতেছেন গোলামি করার পর বলে, আমার মেয়েটারে বিবাহ করা লাগবে। বলে শর্ত আমার মেয়েটার, কারণ আমার মেয়েটা বোবা, আমার মেয়েটা কোথাও বলতে পারে না, আমার মেয়েটার চক্ষু কানা, পাও খারাপ, চলতে পারে না। মনে মনে চিন্তা করতেছে, আরে এখন কি উপায়, যদি মাফ না করে তাহলে আল্লাহ জান্নাত পাবো। এবার ডাক্তার বলে, আল্লাহ বলে, চিন্তা কোনো কারণ নাই, আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। কোন যুবক কি চায় যে আমার বললে গ্রাহ্য করা হয়? চায়? আমরা বুড়ো নাই দেখেও চাই না। অনেকে পয়সা আমার বুড়ি হয়ে গেছে, ও কত 34 বছরের কত 18 বছর কত সুন্দর সুন্দর নাটিতে দেখি, এত সুন্দর চেহারা, আমার বউ কি বুড়ি কত রুচি হয়, এমন বুড়ে আসে না? নাই আসে না? এলাকায় নাই? সুন্দরী একটা নাতনি পেয়েছে, নাতনি পেয়েছে, নাতনির পাশে বসে আপনি আয় 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 বাবুরা গাল বলায়, আসে না? নাই এমন বুড়ো নাই? আল্লাহকে সাথে নজর ঠিক কর, না বাবার এখানে ফাটা ফাটা হতো। আল্লাহ কি করে? নজর ঠিক কর, তোর এক পা জমিনে এক পা পড়ে, আর তুই এই বসে ধান্দা করি, আরে দৌড় দৌড় তোর জানলাতে ঘুর করি না, তুই কি করে ধান্দা করবি? এমন বুড়ো আছে না? আল্লাহকে সাবধান হয়ে।
এবার যুবক মুসা জিলানী তার বাবা আব্দুল কাদের জিলানী, এবার মুসা জিলানী বলে ঠিক আছে আমি বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। বিবাহ হয়ে গেল। মুসা জিলানী যখন বাসর ঘরে ঢুকতেছে, বাসর ঘরে ঢুকতেছে, এক পা করে আসামের দিকে অগ্রসর হইতেছে। আমরা যদি বলতেছে আল্লাহ তুমি কেউ না দেখলে আপনি দেখতেছেন, আপনি আমার হেফাজত করিয়ে। এবার যখন বাসর ঘরে ঢুকছে দেখি সুন্দর একটা রূপসী একটা দাঁড়িয়ে তার সামনে বসে আছি। এবার মুসা জিলানী কয় এটা তো আমার বউ না, কারণ আমার শ্বশুর কইছে আমার বউ লেগে আমার বউ পুরা। এবার মুসা জিলানী এমন একটা দৌড় দিছে, ডাক্তার শ্বশুর আব্বা আপনি কই, আপনি কার সাথে আমার বিয়ে দিলেন? পিছন থেকে ডাক্তার স্ত্রী ডাক্তারের স্বামী প্রাণের সামনে আপনি দাঁড়ান, আমি আপনার স্ত্রী। এবার শ্বশুরের কাছে শ্বশুর আপনি কার সাথে আমার বিয়ে দিছে? এখনকার যুবকেরা হইলে কি বলল নি যা পাতি পাসি বাবা আগুন না করে যায়নি, যা পাতি পাসি ওর শ্বশুরের কথা কান দরকার আছে। এখনকার যুবকেরা তাই বলে, কারণ এখন বর্তমান পরিস্থিতি তাই। মুসলমান নামদার এবার মুসা জিলানী ডাকতো শ্বশুর আব্বা আমার কার সাথে বিয়ে দিলেন? আপনি বললেন আপনার মেয়ে কিন্তু নোংরা করা চোখে দেখে না কানা। এবার মুসা জিলানী শ্বশুর ডাকতে হলে খোদার কসম করে বলতেছিল আমার জামাই আমার মেয়ে কোনোদিনও লেংরা ছিল না, খোড়া ছিল না। কারণ কি জানো, আমি যখন রাত্রে বেলা যখন ঘুমাইতাম আমার মেয়ের যখন কোনো জিনিস প্রয়োজন হইতো, আমি আমার মেয়ের যখন গোসলের প্রয়োজন হইতো আমি বোর্ডটা আগায় দিতাম, ঘরের ভিতরে আগায় দিতাম। ঘরটা ছিল অন্ধকার, আমার মেয়েরা আমি কোনোদিন দেখি নাই, যার কারণে আমি বলে যে আমার মেয়েটা কানা। এবার ডাক্তার তাহলে দেখরা কেন বললেন বলে আমার মেয়ে আমার কাছে কোনোদিন আসে না, আমি তাহলে দেখি নাই। যখন কোনো খাবারের প্রয়োজন হলে আমি খাবার টাকায় দিতাম, আমার মেয়ে খাইতো, যার কারণে আমি বলেছিলাম আমার মেয়েটা নোংরা। আল্লাহ রুদি ডাক দেয়া বলে তাই তো গো, এত সুন্দর রূপসী নারী আমার করে কেমন আসে? এবার আল্লাহ পাক ওই দুজনের মিলন এত সুন্দর করে সাজা দিল। ওই বাগান থেকে একটা ফল দুনিয়ার জিন্দেগিতে আসলো, ওই লাবাক্কাদের একটা ফল দুনিয়াতে আসলো, ওই ফলেরই সন্তান হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এবার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন দুনিয়াতে আসলো তার বাবা দুনিয়ার থেকে বিদায়, শুধু মাটা দুনিয়াতে বেঁচে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা যখন তার সন্তান তারে মাদ্রাসায় ভর্তি করে দিল, মাদ্রাসার বড় হুজুর প্রথম সবক দিতেছে ডাক্তার বাবা পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি তুমি পড়ো। এবার আব্দুল কাদের জিলানী এমন পড়া শুরু করেছে, পড়তে পড়তে শেষ পর্যন্ত 18 পারা কোরআন মুখস্থ তার উস্তাদরে শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার তার উস্তাদটা একদম কি ব্যাপার তুমি 18 পারা কেমনে শুনিয়ে দিলা? বলে আমি জানি না, আল্লাহ জানি কেমন অটোমেটিক আমার ভিতরে দিয়ে দিতে। সুবহানাল্লাহ করে বল। উস্তাদ দেখল আরো পড়, বলে আমি আর পড়তে জানি না। এবার উস্তাদ তার মায়ের কাছে চলে গেছে, ডাকতে বলে ও মা আপনি বললেন আপনার সন্তান আলিফ বা তালসা পড়াবো, কিন্তু আপনার সন্তান আমার নিজেই 18 পারা কোরআন শিখিয়ে দিলেন, কারণটা কি? এবার তার মা ডাকতে বলে ও আব্দুল কাদের জিলানী উস্তাদ, আমার সন্তানকে আমি যখন পেটের ভিতরে গেছি গর্ভ ধারণ করেছি, আমি আমার সন্তানকে পেটে রাখা অবস্থায় আমি 18 পারা কোরআন শুনে বুঝতে পেরেছি হয়তো এর বদৌলতে আল্লাহ পাক সন্তানকে পেটে রাখিয়া 18 পারা কোরআন বুঝতে পারার ফলে আল্লাহ তাআলা তার বিরেঙ্গের ভিতরে 18 পারা কোরআন ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে কর। আর এখনকার মা বোনেরা সন্তান পেটে নিয়ে কেমন মারা দেখি কথা ঠিক কিনা ধরে কর। সন্তান পেটে নিয়ে টিভির পর্দার সামনে দাঁড়ায়, ও মুসলমানি বান্দার খোদার কসম করে বলতেছে যেই মা সন্তান পেটে নিয়ে কিরণ মারা দেখে, যেই মা সন্তান পেটে নিয়ে টিভির সামনে দাঁড়ায় সিআইডি আদালত থেকে খোদার কসম করে বলতেছে ওই মায়ের
পেট থেকে কোনোদিনও বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আসবে না। ওই মায়ের পেট থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী আসবে না। ওই মায়ের পেট থেকে আসবে কি আসবে জানো? ফেরাউন নমরুদ শাকিব খানের মতন তাদের সন্তান আসবে। কথা ঠিক কিনা বলে একদিন একটা ছোট একটা বালক আমার নবীর আসিয়া গালি দিতেছে বড় খারাপ খারাপ কথা কথা গালি দিতেছে আমার নবীর। আমার নবী সাহাবায়ে কেরামকে বলে ওই যুবকটা দারুস সন্তান। কি বলে? দারুস সন্তান। ওই যুবকটা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনারা গালি দেওয়ার কারণে আপনি আমার দারুস সন্তান বললেন, বলে তাহলে তোমার মাকে যা জিজ্ঞেস করেন মূল কারণ কি? যুবকটা তার মারে যা বলতেছে, মা আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের গালি দিয়েছি, কিন্তু সে আমার দারুস সন্তান বললো কেন? আসলে মূল কারণটা বলো। এবার সন্তান ডাক দিয়ে এবার মা ডাক দিয়ে বলে, সন্তান আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সঠিক কোথায় বলেছে, ভুল কোনো কিছু বলে নেই। বলে কারণ কি? বলে তোমার বাবা আমারে রাখিয়া বাইরে দেশে চলে ব্যবসা করতো, আমার একটা সেকেন্ড সময় দিত না, যার কারণে আমি তোমার চাচার সাথে আমি সংকন করেছি, মিলন করেছি, আর ওই পদের সন্তান হলো তুমি। আমার নবীর কথা সঠিক না বেটি? সঠিক, কারণ আমার নবী বলেছে তুমি যার সন্তান। এবার যুবক আমার নবী গিয়েছে রাখবেন, নবী আপনার কথা সঠিক, আপনি আমার এই মুহূর্তে কানে না বলা মুসলমান বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কেমন লোক? ও মা ভালো করে শোনো, কোটার মা বোনেরা ভালো করে শোনো, তোমরা যদি ভালো হয় না তোমাদের সন্তানগুলো ভালো হয়ে যাবে। তোমরা যদি কিরণ মালা দেখো তোমাদের সন্তান জন্ম হওয়ার পরে কিরণ মালা বলেন তোমাদের সন্তানগুলো কি দেখবে জানো? ওই সাকিব খান হওয়ার কল্পনা করবে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো সে বড় করে আব্দুল কাদের জিলানীর মা সন্তান পেটে নিয়া 30 পারা কোরআন মুখস্থ করে নাই, ওরে 18 পারা কোরআন মুখস্থ করেছে। এর বদলে আল্লাহ সন্তান থেকে মায়ের পেটের ভিতর 18 পারা কোরআনের হাফেজ বানায় দিয়েছে। আল্লাহু আকবার বলে কও। মুসলমান বান্দার এবার আব্দুল কাদের জিলানী ধীরে ধীরে বড় হয়ে গেল, তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে এত বড় প্রিয় হয়ে গেল, বলে কেমন হয়ে গেল। আল্লাহ তাআলা ডাকতে বলে, আব্দুল কাদের তোমার আমি বড় দাবি একটা ওলি বানায় দিব। একদিন আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হাঁটতেছে, পাশে 2 জন মহিলা গল্প করতেছে। এই ওলি গেছে ওলি, এই ওলি সারা রাত মুতাহাত করে নামাজ আদায় করে, সারা রাত মুতাহাত করে নামাজ আদায় করে, নফল নামাজ পড়ে আল্লাহর জিকির করে। আব্দুল কাদের জিলানীর কানে যখন খবর আসলো, আব্দুল কাদের জিলানী মনে মনে চিন্তা করে, আমি তো সারা রাত আল্লাহর ইবাদত করি না, সারা রাত আল্লাহর গুনাহগান করি না। আব্দুল কাদের জিলানী মনে মনে চিন্তা করে, আজ থেকে আমি সারা রাত আল্লাহর ইবাদত করব। এই কথা চিন্তা করে আব্দুল কাদের জিলানী নামাজের মুসল্লা দাঁড়া গেছে। নামাজের মুসল্লা দাঁড়া এশার নামাজের ওযু দ্বারা 40 দিন যাবত আব্দুল কাদের জিলানী ফজরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলে আমরা কয়জন এশার নামাজের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছি? একটু বুকে হাত দেওয়া বলে কেউ করছি? হয়তো এখানে এমন মানুষ আছে আজকে মাগরিবের নামাজে সেটা নামাজে বলে নেই, ঠিক কি করে এই মুসিদে আল্লাহ নবীর দরবারে আসেন মিয়া। আল্লাহর ওলির মতো ওলি তো বড় বীর আব্দুল কাদের জিলানী, তাদের শিক্ষা নাও এমন আল্লাহর ওলি ছিল। আজকে সেই রকম আল্লাহর ওলির দরবারে আজকে তোমরা আসছে। মুসলমান বান্দার ও দুনিয়ার মানুষ, শুধু আব্দুল কাদের জিলানী না, ওই যে ভারতের জমিনে ঘুমন্ত কাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কেমন ছিল জানো? এই মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দামি হয়ে গেল। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মদিনার থেকে চলে আসে ভারতের জমিনে কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর কুদরত 6 মাসও লাগে নাই, 6 মাসের ভিতরে 500-600 হিন্দু তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শেষ পর্যন্ত 70,000 হিন্দু তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল কাদের জিলানী মায়া বড় বীরের থেকে একটু ছোট, তার নাম হচ্ছে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তার মায়ের কাছে গিয়ে ডাকতে বলে, আম্মা জান আমি তো ভারতের ভিতরে 70,000 হিন্দুরে কালেমা বলে মুসলমান বানাইছি। এবার মা ডাকতে বলে, রে মুঈনুদ্দিন
এখানে তোর কোনো স্বার্থ নাই, স্বার্থ একমাত্র আমি মার স্বার্থ, যার কারণে তুই আজকে ভারতের মধ্যে শত শত হিন্দুরে কালেমা ওয়ালা মুসলমান বানাইছো। এবার আব্দুল কাদের আমি ড্রাইভার কাকা মাই প্রতি দৃষ্টি রহমাতুল্লাহ ডাকতে হলো, মা তোমার কি স্বার্থ? এবার ডাকতে বলতেছে, মা ডাকতে হলো, সন্তান শোন, তোরে দেখুন আমি দুধ পান করাইছি, একটা দুধ এক ফোঁটা দুধ আমি বিনা দুধে পান করাই না। আল্লাহ আকবার করে কর। ও নবীর উম্মতের দল, একটু বুকে হাত দিয়ে বলেন তো আপনারা আমার সন্তানদের কেমন সন্তান বানাইতে পারছি গো? আজকে আপনি আমি আল্লাহর দরবারে আসছি, হয়তো অনেক মায়ের সন্তান এখানে আছে, নিজের সন্তানের সঠিক শিক্ষা দিতে পারি নাই, নিজের সন্তানদের সঠিকভাবে আমি আমাদের লাই রাখতে পারি না। নবীর আশিক উম্মতের দল, একটু বুকে হাত দিয়ে বলো তো দেখি, এই সন্তান দিয়ে কি তুমি জান্নাত পাবে? সন্তান দিয়ে জান্নাতের সার্টিফিকেট কেমন অর্জন করবা? ও নবীর উম্মতের দল, এইরকম সন্তান দিয়ে তুমি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারবে না। ও নবীর উম্মতের, চারটা সন্তানের একটা সন্তান আলেম বানাও, দুইটা সন্তানের একটা সন্তান আলেম বানাও, ছেলে না থাকতে মেরে আলেমা বানাও। ও তার কাছে করে আমি নাহি কাসাম ভিতরে মসজিদে বলে গেলাম, তোমার সন্তানই তোমার জন্য জান্নাতে যাওয়ার মূল টার্গেট হবে। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ ওলির দরবারে আসতে হবে, আল্লাহ ওলির দরবার থেকে সোহবত দিতে হবে। এই জন্য আল্লাহর দরবারে বেশি দিয়ে আসলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমার আল্লাহ ডাকতে বলেন, ও দুনিয়ার ভালো করে শুনিয়ে রাখো, কোন বান্দা আল্লাহর দরবারে যাইয়ে যদি আল্লাহর ওলিদেরকে সাহায্য সহযোগিতা করে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের বড় মাহকাম রেডি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। तो अल्लाह अकबर करे बंदा, আল্লাহ কেমন দয়ার আল্লাহ, আল্লাহর এই দরবার আসলে গুনাহ মাফ হয়ে যাইতেছে, অথচ ওই আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহর দরবারে আসলে আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। ও নবীর উম্মতের শত শত গুনাহ করছো, শত শত গুনাহ করছো, জান্নাত দরজা লাগায় দিছো, জান্নাত দরজা লাগায় দিয়া সিগারেটটা হাতে নিছো, মদের বোতল হাতে নিছো, মদের ভিতরে হাতে নিয়ে তুমি চিন্তা করছো আমি কখন মদটা পান করবো, ওটা তো তোমার বেরেঙ্গে স্মরণ হয়ে গেল। দুনিয়া কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ দেখতেছে। আল্লাহ যখন দেখতেছে এই কথা যখন স্মরণ করলা, এই কথা স্মরণ করি আমাদের বোতলটা ছুঁড়ে ফেলে দিলা। মনে রাখবা, তোমার মতো জান্নাতি মানুষ, তোমার মতো সুন্দর বাংলাদেশের মতো তোমার মতো হিরো আর দুনিয়ায় কেউ নাই। সুবহানাল্লাহ বলে বল। এর নবী তা কইলেন আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলে আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কোন আত্মীয় স্বজন নাই, আমি আল্লাহ তোদেরকে বড় আপন করিয়া বানাইছিলাম মানুষ। গোটা পৃথিবী আমি আল্লাহ বানাইলাম কুল আর ফায়াকুন বলিয়া, আসমান আমি আল্লাহ বানাইলাম কুল আর ফায়াকুন বলিয়া, গোটা দুনিয়া আমি আল্লাহ বানাইলাম কুল আর ফায়াকুন বলিয়া। কিন্তু আমি আল্লাহ তুই বান্দারে বানাইছি একবার, তো আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ করে বানাইছি। ও মুসলমান বান্দার, এই পুরো বডিটা আপনার আমার ফেরেশতারা সুন্দর করিয়া বানাইছে। ফেরেশতারা বানানোর পর আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে ডাক দিয়ে বলে, মালিক আমাদের সব কিছু বানালে, এখন ছোট মাথাটা বাকি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যে আমার বান্দারে আমার হাতে দে। এবার আল্লাহ তাআলা তার বান্দারে কুদরতি হাত দ্বারা নিয়া, এবার আল্লাহ তাআলা তার বান্দারে সুন্দর করিয়া নাকটা বানাইলো, চক্ষুটা বানাই করে। বাবা আজকে কেন আল্লাহ সৌন্দর্য পাইয়া কেন আল্লাহর হক করিয়া করো, আল্লাহর না শুকরিয়া করো না। বুয়া গেছিল মুসলমান,
আল্লাহ তোমার কত সুন্দর করে বানাইছে একটু দেখো। অনেক মানুষ বলে আল্লাহ আমার কি চেহারা দিছে। ও মুসলমান বান্দার, একটু তোমার দিকে দীর্ঘ মানুষের দিকে তাকায় দেখো, অনেক মানুষের হাত নাই পা নাই, অথচ আল্লাহ তাআলার কাছে দামি কি জন্য হইল? বলে আল্লাহ সৃষ্টি দিয়ে শুকর আদায় করেছে, যার কারণে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। এই জগৎ তার বুকে আম্বাজ নেই, কৌলে উরা লাহনা में आवाज में